আমার তো মনে হচ্ছে ভাইকে খুঁজে না পাওয়ার পেছনে তোমাদের কারোর হাত আছে। উনি নিজে নিজে কোথায় বেরিয়ে গেছেন তার নেই ঠিক, আমাদের ঘাড়ে এসে সব দোষ পড়ছে। যদি কোনো গাড়ি টাড়ির নিচে পড়ে তাহলে না 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 না, তোমাদের তোমরা কেউ এমন অলক্ষণে কথা মুখে এনো না গো। অকুশ বাবু চলো না, আমরা রাস্তায় বের হয়ে একটু বাবাকে খুঁজে আনি, চলো না। দাঁড়িয়ে আছো কেন, চলো না। বাবাকে তুমি আমার একটা কথা বলো, তুমি কি দেখেছো বাবা সত্যি বাড়িতে নেই? গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম কুশ বাবু, বাবা কোথাও নেই, চলো না। চলো 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 এই করে চলো, এসো এসো এসো। যাই, সুযোগের সদ্ব্যবহার এবার করে আসি। সব বক্সে ড্রাগসের প্যাকেটটা রেখে দিয়েছি। আমার কাজটি ফুরলো, রাঙা বউদের রাজ মুড়লো। কুশীল, আমাদের আর এক ছাদের তলায় থাকা হলো না। তোমার হাজতবাস নিশ্চিত। বলছি কোনো বয়স্ক ভদ্রলোককে দেখেছো পাঞ্জাবি ফতো এরকম? এইটু হোয়াইট দিকে বলছি বাবা হারিয়ে গেছে রাস্তায়। বয়স্ক ভদ্রলোক। বয়স্ক? হ্যাঁ, ওই আগের মোড়ে না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার যদি কোনো গাড়ি টাড়ির নিচে পড়ে তাহলে? বয়স্ক মানুষ শুনলাম, এক্ষুনি একবার যান, গিয়ে দেখুন গিয়ে। কুশ বাবু সর্বনাশ হয়ে গেল। পাখি চলো 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 চলো, একটু দেখে একটু দেখে। আরে ভাই এটা হেল্প করুন না। আস্তে আস্তে আস্তে। পাখি 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 বলছি বাবার এরকম হয়নি তো? কুশ বাবু এরকম অলক্ষণে কথা বলো না তো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাড়িতে একটা ফোন করে দেখো না, একটু খবর নাও না। পাখা আমি তো ফোনটা আনতে ভুলে গেছি। আমরা বড় এক্ষুনি বাড়ি চলো, সবকিছু দেখতে ফোনটা আনতে হবে। তাড়াতাড়ি চলো বাড়ি চলো। চলো এসো এসো এসো। আমার কেমন একটা করছে। হ্যাঁ গো, রাঙাবুড়া কি এখনো কোনো খবর পাইনি? এখনো আসছে না কেন? ও মা, মা গো দেখো মা, আমার ঠাকুরপোটা যেন কিছু না হয় মা। সোনাদা, কাজটা হয়ে গেছে। ঠিকঠাক মতো জায়গায় রেখেছিস তো? কিসের প্ল্যান করছো তোমরা আবার? হ্যাঁ, আমার তো যা চাল চালার আমি চলেই এসেছি। কি হয়েছে রে? কি করেছিস? হ্যাঁ কি করেছিস বল বল বল। মাথা খারাপ বুড়োটাকে রাস্তার ধারে রেখে এসেছি। আপনি 2 মিনিট দাঁড়ান, এই 5 মিনিটে আছি, ঠিক আছে? দাঁড়ান। পেয়ে গেছে, চলে গেল কোথায় চলে গেল কে জানে। মজা বুঝুক এবার রাঙাবো, খুঁজেই পাবেন ওর শ্বশুর বাবাকে। বলছি বাবা ফিরেছেন? বাবা এই তো ভাইয়ের কোনো খোঁজ পেলে? বাবা আশেপাশে কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না বাবাকে। সারা জায়গায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। জানো বেলা, আমার মন বলছে ভাইকে সমররাই কোথাও সরিয়েছে। হতেই পারে। সেটা মনে আমি মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। আমি বাবাকে হারাতে পারবো না পাখি। আমি এই বাবাকে আমি হারাতে পারবো না। তুমি এইভাবে ভেঙে পড়লে চলবে বলো কুশ বাবু? বাবাকে আমরা কিছুতেই হারাতে দেবো না, ঠিক খুঁজে বার করবো। সমর, কিরণ, কোথায় তোমরা? এক্ষুনি এখানে এসো তোমরা। আস্তে আস্তে। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? কি হয়েছে? তপন কোথায়, সত্যি করে বলো। আজ বিকেলের মধ্যে
মধ্যে যদি ভাইকে খুঁজে না পাওয়া যায় তাহলে তোমাদের কারোর এই বাড়িতে আর জায়গা হবে না। এই শেষবারের মতো বলে দিলাম। আমি যে কালপ্রিট সেটা তো জানার কথা নয়। বাবা কিছু মনে করবেন না, এ তো সেই যত দোষ নন্দঘোষ হয়ে গেল না। কাকাবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে আমরা কি করব? কাকাবাবুকে দেখার দায়িত্ব তো ওই রাঙা বউয়ের একার। দেখুন বাবা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বাড়ির সব কাজ তো এখন আমরাই করি, এইটুকু কাজ রাঙাবাবু যদি সেটাও সামলে না করতে পারে তাহলে ওর দায়িত্ব নিয়ে লাভ কি বলুন? এই যে কাকাবাবুকে পাওয়া যাচ্ছে না, এর দায়িত্ব রাঙাবাবু এরই, তাই না? শোনো, কে দায়ী নয় সেটা আমরা তোমাদের কাছ থেকে শুনবো না। আমার ভাই তপন জ্যোতিষীল এই বাড়ির মালিক, আর সন্ধ্যের মধ্যে যদি সে না পারে তাহলে তোমাদের কারোর এই বাড়িতে জায়গা হবে না। এ আমি শেষ কথা বলে দিলাম। বলছি যেটুন আমি করি পুলিশে যাবো, কমপ্লেন করি। পুলিশে গিয়ে কি হবে? পাওয়া যাবে নাকি পুলিশে গেলে? সেটা তুমি কি করে জানলে ফুলদি? তুমি লুকিয়েছো বাবাকে? আরে আমি কেন লুকাবো বলো তো? সবকিছু হলে আমার ঘরে দোষ দিচ্ছ। পাখি আমি বলিস না, আমাদের কিন্তু আবার খুঁজতে বেরোতে হবে, সময় নেই, এক্ষুনি চলো। রাঙা ঠাকুরপো, পেছনে ডাকছো কেন ছেলেটাকে? না না মা, আমি তাড়াহুড়োতে না একটা কথা বলতে ভুলে গেছিলাম। সকালবেলা ছোট কাকা বলছিলেন যে আমি পটলার দোকানের কচুরি খেতে যাব, ওখানে চলে যায়নি তো? না না, আমরা তো একটু আগে পটলা দোকানের সামনে দিয়ে গেলাম। আহা কুশবাবু, আমরা তো ভেতরে ঢুকে দেখিনি। না আচ্ছা, ওই লাইনে যতগুলো কচুরি মিষ্টির দোকান আছে সেই সবকটাকে তো দেখা যায়। মানে আচ্ছা রাখাবো, ওনার কাছে টাকা ছিল? টাকা তো ছিল না, খাবেন বলে হয়তো ভেতরে ঢুকেছিলেন, টাকা নেই বলে হয়তো বাড়ির পথে আসছিলেন, রাস্তা গিয়ে রাস্তায় কোথাও হারিয়ে গেছেন নাকি কে জানে। উনি তো খুব বাচ্চা ভালোবাসেন। ওখানে না একটা বাচ্চাদের স্কুল আছে, ওই দিকটায় দেখো তো ভালো করে, আমার মন বলছে ওখানে পাওয়া যেতে পারে জানো। কুশ, তোমরা বেরিয়ে পড়ো, আর খুঁজে না পাওয়া গেলে আমি নিজে থানায় কথা বলবো। এক্ষুনি যাচ্ছি যেটা উনি। পাখি চলো, এক্ষুনি চলো চলো চলো। স্কুলের ধারের রাস্তাতেই তো বসিয়ে এসেছিলাম, বুড়োটা ওখানে এখনো বসে থাকলে হয়। তোর একটা প্ল্যানও ঠিক মতো কাজ করছে না। বলছি দাদা, বাবা কি এসেছিল খেতে এখানে? না, আজকে তো সকাল দিয়ে দেখিনি ওনাকে। ও দাদা, বলছি যে ও একজন বয়স্ক ভদ্রলোক কোথাও দেখেছেন এখানে? এইটুকু একটু অসুস্থ উনি, ফর্সা করে পাঞ্জাবি ফতুয়া পড়েছিল। কি গো দেখেনি বলছে তো? পাখি কি করি বলো তো, মানে বুঝতে পারছি না। বাবা এই পাখি বলছি, ভুল বৌদি বলেছিল না ওই স্কুলের রাস্তার সামনে। সেখানে চলো 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 চলো। কাকাবাবুকে ওরা পেয়েছে কিনা কে জানে। শোনো, তোমাদের আর ভাবতে হবে না, ব্যাগপত্র গোছাতে শুরু করো, তোমাদের সময় ঘনিয়ে এসেছে বলে দিলাম। বাবা কোথায় গেল? ওকে তো খুঁজেই পাচ্ছি না পাখি। কুশবাবু ওঠো ওঠো ওঠো, এমন ভেঙে পড়লে হবে না, ওঠো। পাখি পাখি তুমি পারো বাবাকে খুঁজে দিতে। পাখি তুমি যে করে বাবাকে খুঁজে দাও, পাখি তুমি যে করে খুঁজে দাও প্লিজ। তুমি এমন করো না লক্ষ্মীটি, একটু শান্ত হও। তোমাকে তো একটু শক্ত হতে হবে বলো। বাবা বেশি দূর যেতে পারবেন না, আমি তোমায় বলছি। তুমি এমন করো না, তুমি দাঁড়াও, একটু শান্ত হয়ে দাঁড়াও। আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি। বাবা বাবা
বাবা বাবা তুমি কোথায় চলে গিয়েছিলে? কর্মচারী এরা আমাকে তো মারছে, তখন থেকে মারছে, যা তা বলছে। কারা এরা? লোকটার বাড়ির লোক নাকি? এই আপনারা এরকম ভাবে ওনাকে মারছিলেন কেন? হ্যাঁ, তা মাথায় ছিড়লা পুরোটা আমাদের বিরক্ত করলে কি করব? পুজো করব? শুনুন, এই বয়স্ক মানুষটা না আমার বাবা। আমি মেনে নিচ্ছি ওনার একটু মাথায় গন্ডগোল আছে, তাই বলে কি আপনাদের সবার মাথায় গন্ডগোল আছে? আপনারা যেটা করছেন না, এটা শুধুমাত্র পাপ নয়, এটা অপরাধ। চাইলে সব কটাকে আমি এক্ষুনি জেলে ঢোকাতে পারি। যান এখান থেকে, প্লিজ যান, আপনারা যান এখান থেকে, প্লিজ যান বলছি, যান। আবার দাঁড়িয়ে আছেন, যান। বাবা 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 তুমি ঠিক আছে তো বাবা? বাবা চলুন, বাবা চলুন। না না, ও যদি আবার আমার মারে যারা, আমার খুব লেগেছে। না না বাবা, না না বাবা, কেউ মারবে না। হাগো, কেউ মারবে না আপনাকে, আর কেউ কোনোদিনও কষ্ট দেওয়ার সুযোগ পাবে না বাবা, আমার কথাটা বিশ্বাস করুন। আমাদের ক্ষমা করে দিও বাবা, আমরা কখনো তোমাকে চোখের আড়াল হতে দেবো না, বলছি তো। কিন্তু বাবা তুমি এখানে এলে কি করে? ওখানে না একটা বাচ্চাদের স্কুল আছে, ওই দিকটায় দেখো তো ভালো করে। আমার মন বলছে ওখানে পাওয়া যেতে পারে, জানো। ফুলদির কথা মতো জায়গাতেই তো বাবাকে পেলাম। বাবার হারিয়ে যাওয়াতে ওরই হাত নেই তো। আমি বলি কি বাবা, তুমি ঘরে চলো। এই হচ্ছে মোক্ষম সুযোগ। সবাই দালানে ওদিকে ব্যস্ত, আর পাখিও বাড়িতে নেই। আমার কাছ থেকে লুকিয়ে রাখবি, সব খুঁজে বের করবো। সব তো কোথায় কি আছে, এখানে কিছু রাই। আরে বাপ রে বাপ, দম বেরিয়ে গেল, কোথাও কিছু নাই। হ্যাঁ গো, এই পাখি শ্বশুর বাড়িতে দেখছি আমাদের তো বড় বিক্রি। আর মস্ত বড় শুধু দালানি ফেঁদে রেখেছে, কিছুই নয়। ভাই, জয় মা। ভাই রে, ভাই আয়, ভাই আয়, বুকে আয়। ঠিক আছিস তো ভাই? কি দেখি দেখি, সরো। জয় মা, মা গো, মা। যাক, খুঁজে পাওয়া গেছে যখন, তখন আর বাড়ি থেকে তাড়াবে না। কাকা বাবুকে কোথায় পেলে গো তোমরা? কচুরির দোকানে না পেয়ে স্কুলের দিকে গেলাম, সেখানেও পাইনি। তারপর একটু এগিয়ে গিয়ে বাবাকে। ওই কর্মচারী পাখি, আমার বাঁচাও, বাঁচাও। ফুলদি ঠিকই বলছিল, কম বেশি বাবাকে কোথায় পাওয়া যেতে পারে। ও তো ঠিক বলবেই, ওই তো আমাকে নিয়ে গেছিল। কে? আমি? আরে কি বলছেন কি? আমি তো সারাদিন বাড়ি থেকে বেরোইনি। এই দেখো দেখো দেখো, চোরের বউ খালি মিথ্যে কথা বলে। তুমি তো আমাকে বললে কচুরি খাওয়ার কথা, বলে তো তুমি আমায় নিয়ে গেলে তো। কে, আমি? না না, আরে ওনার মাথায় ব্যামো বলে কি আমাকে আসামি বানিয়ে ছাড়বে? আমি আপনাদের বলছি না যে উনি সকাল থেকেই বলছিলেন কচুরি খাবো, মিষ্টি খাবো। তারপর আমি ওনাকে রেখে যেই একটু চোখের আড়াল হয়েছি, হয়তো একাই তো বেরিয়ে গেছেন আপনি। মনে করে দেখুন কাকাবাবু, আপনি একা একা গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা 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 একা। তোমরা ভাইকে দিয়ে মিথ্যে বলানোর চেষ্টা করছো? একা একা, হ্যাঁ একা একা, একা একা। হ্যাঁ, আমি না একা একা বেরিয়েছিলাম, একা একা। তারপর বলেছিলাম, দেখলেন তো উনি একা একাই গেছিলেন। আপনারা সবসময় আমাদেরই তো দোষ দেন বাবা।
যাকে যাক, উনি যখন এসে গেছেন এবার ওনাকে একটু খেতে টেতে দাও। আমি যাই ওদিকে রান্নাঘরে, কাজ কি কম বাকি নাকি? এসো সোনাদি, চলো যাই। হ্যাঁ যাই, সত্যি কত কাজ বাকি। জেঠুমনি, বাবা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমি বাবার ঘরে মাদুর পেতেই শুভ। সে আর বলতে, বাবাকে এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না। যাই হোক, আমি কুশবাবু যাই, বাবার ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, মাটিতে শোয়ার অভ্যেসটা করে ভালোই করছে কুশ। এরপর জেলের মাটিতে মাদুরও জুটবে না। তুই চলিস টালে টালে, আমি চলি পাতায় পাতায়। আমাকে ঠকানো না, দাঁড়া তো। ও নতুন মা, তুমি কি করছো? সরো সরো, এই সরো কি রে, সরো কি? হ্যাঁ, ওই লক্ষ্মীর ভাড়ে কি পড়েছিল? 250 টাকা পড়েছিল খুচরো। ওই নিয়ে কি হবে আমার? তুই ওইটা দিবার মুখ বন্ধ রাখবি ভেবেছিস? আমি কি বুদ্ধু নাকি? ওই শাড়ি আমি সব নিয়ে চলে গেলাম। আর ওই যে খালি কৌটোগুলোর মধ্যে গয়না ছিল না, সে গয়নাগুলো ফাঁকা করে রেখেছো, ওগুলো কোন কুটুরিতে গুঁজে রেখেছো, সেগুলো আমার তুমি এইসব করতে এসছো না নতুন মা? এইসব করতে এসছো? বর্দার কাছ থেকে ডাক্তারি পড়ার বইয়ের নাম করে তুমি টাকা নিতে যাচ্ছিলে, আমার লক্ষ্মীর ভাঁড়টা তুমি নিয়ে গেলে, তারপরেও এসেছো এই ঘরে চুরি করতে। তোমার লজ্জা করে না নতুন মা? তোমার লজ্জা করে না? মা বোনকে গ্রামের বাড়িতে ফেলে রেখে দিয়েছিস, তুই এখানে বসে বসে আয়েশ করছিস, তোমার লজ্জা লাগে না? শোন, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির ভাগ পেয়েছিস না অনেকগুলো ঘর, তার থেকে একটা ঘর আমার আর কুসুমের নামে লিখে দে, যাতে আমাদের এখান থেকে কেউ তাড়িয়ে দিতে না পারে, বুঝতে পেরেছিস? তোর বাপ এদের কারখানাতে কাজ করতে গিয়েই তো মরলো, তাহলে তার দায়িত্ব তো এদের। যাকে পারিস বলে, জেঠুমনিকে হোক, তোর বরকে বলে হোক, এই ব্যবস্থাটা তোমাকে করতেই হবে, আমি বলে দিলাম। এই শাড়ি আর যে 250 টাকা পেয়েছো না, এতেই খুশি থাকো। আজকে সোজা গ্রামে ফিরে যাবে তোমরা। না, যাব না। তোমার বাপ মরার পর আমার আর কুসুমের দায়িত্ব হলো তোমার। তোমাদের মতো মিথ্যাবাদী চোরদের প্রতি আমার কোনো দায় নেই। কিচ্ছু পাবে না তোমরা। পাখি, পাখি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। পাখি, আমার কথাটা কিচ্ছু পাবে না। পাখি, এই বাবা রে বাবা রে বাবা, কি কুমোর মেয়ের, হ্যাঁ? চাই না আমার তোর পচা শাড়ি, কিচ্ছু চাই না। এবার আমি কি করি দেখ। বরটাতে মাগ না, এবার তো শত্রুদের সঙ্গে আমি হাত মেলাবো, হাত মিলিয়ে তোকে আমি বাড়ি ছাড়া করবো। ওষুধটা খান, আর আমি একটু নিয়ে আপনার পাটা টিপে দিই, কেমন? ওমা, কেন বলে? আপনার না পায়ে ব্যথা, আমি কি জানি না নাকি? হ্যাঁ, খান খান খান। কই দেখি। জেঠুমনি, এই কর্মচারী আর কর্মচারীর বউটা আমায় এত সেবা করে না, আমার মনে হয় ওরা যদি সত্যি সত্যি আমার ছেলের বউ হতো। চোখের জল ফেলো না কুশবাবু, দেখলে না বাবা হারিয়ে গিয়েও কেমন তোমায় খুঁজছিলেন। এটাই তো তোমাদের মনের টান গো। দেখবে বাবা খুব তাড়াতাড়ি তোমাকে ছেলে হিসেবে চিনতে পারবে, মিলিয়ে নিও। ওমা, এখন আবার কে এলো? হ্যাঁ, ওই ভ্যানটা এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমিও তুলে দিচ্ছি। এসো চলো, আমি যাচ্ছি। এসো এসো এসো। ভাইরে, জানিস আজ বড় আনন্দের দিন। তোর পেটেন্ট থেকে তোর ছেলে মেশিন বানিয়ে সেই মেশিন থেকে আলতা তৈরি করে একটা বিরাট অর্ডার সাপ্লাই করছে আজ। সত্যি তোর আর তোর ছেলের জন্যে সতীলক্ষ্মী আলতা সিঁদুর আরে আবার ঘুরে মাথা তুলে দাও। ও বড় মা, বলছি আজ এত ভালো একটা দিন, আলতাগুলো বেরোনোর আগে একবার মা মহালক্ষ্মীকে পুজো দিলে হয় না? তাই তো, একদম ঠিক বলেছো রাঙাবো। ভর দুপুরবেলা বাড়িতে আবার শাঁখ বাজাচ্ছে। জানি কে
তোর মনে পড়ে ভাই, আগে যখন আলতা সিঁদুর বেরোতো আমাদের মাও এরকম পেটির গায়ে সিঁদুরের টিপ লাগিয়ে দিত। রাঙা বউ যেন মায়েরই প্রতিচ্ছবি। পাখি খুব ভালো। ও জেঠুমনির মা, ও আমার মা, ও সবার মা। জেঠুমনি বড় মা, তাহলে এগুলো তুলে দিই? আস্তে আস্তে। কি নিয়ে যাচ্ছেন এগুলো? স্যার, এখানে ওই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ডেলিভারির আলতা রয়েছে। কিন্তু আমাদের কাছে যে খবর আছে এই আলতার পেটিতে লুকিয়ে ড্রাগ সাপ্লাই করা হচ্ছে। কুশীলকে এখানে? স্যার, আমি কুশীল। ড্রাগ পাচারের অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কুশীল। You are under arrest.